মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবধারী। জয় জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুন তীর বনচারী গিরি গোবর্ধন ধারী জয় রাধা মাধব গোপীজন বল্লভ গিরিবধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুন তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবধারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সকলে একসাথে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा कृष्णा हरे 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 राम गौरा 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 हरि जय सच्चिदानंद गौरा हरि गौरा 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 हरि जय सच्चिदानंद गौरा हरि निताई गौरंग जय निताई गौरंग निताई 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 गौरंग निताई गौरंग जय निताई गौरंग
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় প্রভুপাদ, 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 প্রভুপাদ। জয় জয় গুরুদেব, নিতাই গৌর হরি ब्रह्मानंदे। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोद्धारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करति वाचलं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानंद माधवं श्री चैतन्येश्वरं। श्री चैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामह्यं ददाति शपदान्तिकं। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে কৃপা করে জোড়হাত করুন আর আমার পরে পরে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। तो सर्वप्रथम सकलके आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অগ্রিম গৌর পূর্ণিমা। আপনারা সকলেই জানেন আর কয়েকদিনের মধ্যেই আমাদের মহিমান্বিত সেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হতে চলেছে আগামী 19শে ফেব্রুয়ারি থেকে। তো সকলকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় সুস্বাগতম। তো যেহেতু আমরা আজকে আপনাদের সঙ্গ করার সুযোগ পেয়েছি, তাই আমরা হুগলি জেলার অন্তর্গত আরামবাগ গৌরনিতাই নামহট্ট সংঘ আজ আমরা নিজেদের বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী মনে করছি। কারণ আমরা নামহট্টের বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন কিছু আমাদের বাৎসরিক যে মহামিলন হয় বা বাৎসরিক যে জেলা সম্মেলন হয়, তাতে হয়তো অনেকেই দেখেছেন আমার সাথে যারা পুরাতন ভক্ত আছেন। তো এই মেদিনীপুর জেলা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ভক্তিতে কিন্তু নাম্বার 1। তাই আমরা আজকে বড় সৌভাগ্যের বলে
আপনাদের এই জেলায় আপনাদের সঙ্গ করার সুযোগ পেয়েছি। তাই সর্বপ্রথম আমরা আপনাদের সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং আপনাদের সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, যাতে আমরা আমাদের গুরু মহারাজকে আরো বেশি করে প্রচার কার্যে সহায়তা করতে পারি। এবং মহাপ্রভুর যে ইচ্ছা ছিল, তিনি যে বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর নাম। তো এই যে বাণী, এটাকে পাথেয় করে আমরা যেন গুরু মহারাজকে সেইভাবে সহায়তা করতে পারি। এখানে আমার থেকে বয়সে অনেকে বড়রা রয়েছেন, সম্মানে অনেকে বড়রা রয়েছেন, পদে অনেকে বড়রা রয়েছেন, কিন্তু আমি চেয়েছিলাম যে আপনাদের এলাকার যে প্রভু রয়েছেন মহাচক্র সেনাপতি, তো ওনার শ্রীমুখ থেকে কিছু হরিকথা শ্রবণের, কিন্তু উনি আমাকে গিয়ে আদেশ করেছেন, উনি আমার পিতৃস্থানীয়, ওনার যা বয়স, তো ওনার আদেশ শিরে ধার্য করে আমি কিছুটা বলার দুঃসাহস করছি আপনাদের সামনে। তো যাই হোক, আপনারা সকলে জানেন যে যদি আমরা বৈষ্ণবের গুণগান করি কি হয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলায় বলছে, করিলে বৈষ্ণবের গুণগান জীবের হয় ত্রাণ। এই জড়জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা প্রত্যহ যারা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করি বা যারা মঙ্গল আরতি করি, তো আমরা কিন্তু প্রথম লাইনই বলি এই ত্রাণ পাওয়ার জন্য, বলি কি না? সংসার দাবা নল লিঢ় লোক ত্রাণ। ত্রাণ মানে কি? উদ্ধার। বন্যা আসে, এই পাশে ঘাটাল এদিকে সব বন্যায় ভাসে, আপনাদের এখানে জানি না হয় কিনা, তো হয়তো। তো বন্যা এরকম আসলে কি হয়? ত্রাণ দেয় সরকার থেকে, তিরপল, চিড়া, গুড় আরো ইত্যাদি ইত্যাদি দেয়। যদিও আমাদের আরামবাগ শহরে বন্যা হয় না, কিন্তু শহরতলি বন্যা হয়, সাইডে খানাকুল টানাকুল ওইসব সাইডে বন্যা হয় খুব। তো সেই যে ত্রাণ করা হয়, সামান্য একটু জিনিস পেলে আমরা কি খুশি হই, কিন্তু যদি আমরা আমাদের প্রকৃত সমস্যা বুঝতে পারি, তাহলে কি হয় না, আমরা প্রকৃত ত্রাণ পেতে পারি। যেমন লক্ষ্য করে দেখবেন, পুকুরে যারা জাল দেয়, জালে যদি একটি মাছ ওঠে কি করে? আমরা যারা ভক্ত নই, আমাদের কি তখন মনে হতো যে মাছ হয়তো নিতাই গৌর প্রেমানন্দ বলে দুই হাত তুলে লাফাচ্ছে, তাই না? কিন্তু মাছের লাফানো নয়, মাছ ওটা ছটফট করছে, কিছু একটার অভাবে ছটফট করছে। এখন আমি আমার এই মোটা বুদ্ধি দিয়ে প্ল্যান করলাম যে এই মাছকে এত লাফাচ্ছে, তাহলে আমি এসি ঘরে রাখি। কি মনে হয় মাছের লাফানি ছটপটানি কমবে? তখন আমাদের বুদ্ধি তো বিকৃত, কলিযুগ, মন্দ বুদ্ধি নিয়ে জন্মেছি, মন্দ বুদ্ধি, মন্দ আয়ু, মন্দ ভাগ্য সবই। তাই তখন ভাবলাম মাছের মনে হয় খিদা লেগেছে, রসগোল্লা দুটো বড় বড় নিয়ে আসি, 10 টাকা 20 টাকা পিস, বা একটু ক্ষীরমালাই নিয়ে আসি, যদি মাছ খেয়ে আরাম পায়। মাছের মুখের কাছে ধরলেও মাছ কিন্তু ছটপটানি কমে না। তখন ভাবলাম হয়তো ওর একটু বেরু বেরু করার ইচ্ছা গেছে, বেড়াবে। একটা মহিলা মাছকে হয়তো ধরে আনা হলো, চল তোকে সঙ্গী দিলাম, তুই ঘুরে বেড়া। তাকে যদি পার্কে এদিক ওদিক একটা গাড়ি ভাড়া করে ঘুরতে পাঠান, তার ছটপটানি কমবে? কমবে না। কখন কমবে না, পুনরায় যদি মাছকে আবার জলে ছেড়ে দেওয়া হয়, মাছের ছটপটানি কমে যাবে। কিচ্ছু লাগবে না, মিষ্টি লাগবে না, সঙ্গী লাগবে না, এসি ঘর বা এসি গাড়ি লাগবে না, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। ঠিক সেরকম আমরা সকলে হচ্ছি ভগবানের অবিচ্ছেদ্য অংশ। ভগবান বলছেন কি তাই, মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন। জীব হচ্ছে আমার অবিচ্ছেদ্য অংশ, তাহলে আমরা সকলে কিন্তু ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। কিন্তু তা বলে ভাববেন না যে আমরা ভগবান হয়ে গেছি। আমরা ভগবানের অংশ, অংশ কোনোদিন পূর্ণের সমান হয় না। তো সেই জন্য আমাদের কি কাজ? অংশের কি কাজ? পুণ্যের সেবা। আমার এই হাত যদি মনে করে যে আমার মুখকে বা পেটকে খাবার দেবে না, নিজেই খাবে, তাহলে হাতের মধ্যে অন্ন চটকাচ্ছি, সবজি মাখাচ্ছি, ডাল নিচ্ছি, ইত্যাদি নিচ্ছি, মুখে দিচ্ছি না, অন্নে মাখামাখি করছি হাতে, তাহলে হাতটা পুষ্টি পাবে, ক্ষমতা পাবে? দুর্বল হতে হতে একদিন রোগাগ্রস্ত হয়ে যাবে। তো ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল বা আধার। ভগবান শ্রীকৃষ্ণ যে মূল আধার, তার জন্য ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতায় বলেছেন ঈশ্বর হ পরম কৃষ্ণ।
সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণম কারণম। এছাড়া ভাগবতমে বলা হচ্ছে তৃতীয় অধ্যায় প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় বলা হচ্ছে, সেখানে 22 রকম অবতারের কথা বর্ণনা করা হয়েছে এবং কৃষ্ণকে নিয়ে 23, যদিও অবতারের সংখ্যা অসংখ্য। আমাদের এই পার্টিকুলারলি এই ব্রহ্মাণ্ডে 22, কিন্তু ব্রহ্মাণ্ড কতগুলি? অনন্ত কোটি। মানে একটা প্ল্যান দিচ্ছেন কিরকম, যেমন আমরা আত্মার আয়তন প্ল্যান পাই যে কেশাগড়ির 10 সহস্র ভাগের 1 ভাগ, সেরকম ব্রহ্মাণ্ডের একটা মানে এক্সপেকটেশন দিচ্ছে কিরকম, যে আমাদের গায়ে যতগুলি লোমকূপ ততগুলি ব্রহ্মাণ্ড। এবার গুনেন বসে বসে। ভগবানের চোখ এরাম বুঝছে ব্রহ্মাণ্ড ধ্বংস, চোখ খুলছে ব্রহ্মাণ্ড আবার তার অ্যাক্টিভিটিসে ফিরে আসছে। তাহলে ভগবান কতদিন ধরে চোখ খোলা রাখে আর কতদিন ধরে চোখ বন্ধ করে রে বাবা, মনে হয় না? ডিউরেশন অফ পিরিয়ড লং টার্মস। তো সেই জন্য ভগবান বলছেন কেন, আমরা যদি এই সিস্টেমগুলো বুঝে যাই, ভগবান গীতায় বলছেন 4th অধ্যায়ে 9 নম্বর শ্লোকে, জন্ম কর্ম চমে দিব্যম জ ব্যক্তি তত্ত্বত। আমার এই জন্ম আর কর্ম যে দিব্য মানে সাধারণ ব্যক্তির মতো নয়। মানুষ যদি এটুকু বুঝে যায় তাকে আর কি করতে হয় না, তাকে আর মৃত্যুর পরে জন্ম নিতে হয়। এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো খুব কঠিন, খুব কঠিন। ভগবান কৃষ্ণ বারবার বলছেন, এ মায়ার দ্বারা এমন ভাবে আমি বেঁধে রেখেছি, এর থেকে বেরোনো কঠিন কেন, অসম্ভব। বিজ্ঞান যোগে বলছে না, দৈবহস্য গুণময়ী মম মায়া দূরাত্ময়া, অসম্ভব। কারা পারে? কেবলমাত্র আমার চরণে যারা প্রপত্তি করে, তাই না? সেই জন্য ছিল প্রভুপাদ তার বৃন্দাবন ভজনে বলছেন 61 নম্বর শ্লোক, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি, তাই না? তাই চালাকি না করে ভক্তি জীবনে বোকা থাকা সব থেকে ভালো। আর ভক্তি জীবন করার জন্য আমাদের পদ্মনাথ বাবু বলেন, কিছুদিন আগে এসেছিলেন আপনাদের এলাকায়, পদ্মনাথ বাবু কথায় বলেন যে সরল হতে হবে। বৈষ্ণবতা মানেই সরলতা। একটা বাচ্চা ছেলে যেমন সরল, একজন বৈষ্ণব হতে হবে ঠিক সেরকম সরল। তো যাই হোক, একটু কথা কম বলতে হবে। হরি বল। হরি কথায় কথা বলা উচিত নয়, তাই না? হরি কথায় কথা বললে অনেক অপরাধ হয়, কারণ কৃষ্ণ নিজের গুণগান শুনে, আপনাদের গুণগান, ধরুন আপনার গুণগান আপনার কাছে করা হচ্ছে, তুমি কি ভালো, তুমি কি সুন্দর, হেন তেন, কিন্তু আপনাকে কেউ বারবার ডিস্টার্ব করছে, কেমন লাগবে? মনে হয় না ঠাস করে দি গালে চড়িয়ে আমার গুণগান করছে, আমার কানে ডিস্টার্ব করছে। তো ঠিক সেরকম ভগবান বলছে, মদ ভক্ত যত্র গায়ন্তী তত্ত্বর তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তরা যেখানে আমার গুণমহিমা কীর্তন করে আমি সেখানে থাকি। তাহলে ভগবান এখানে রয়েছেন কোনো না কোনো রূপে। আর আমরা যদি নিজেদের মধ্যে এরকম করি, কথাবার্তা বলি, তাহলে কি হবে? ভগবান বিরক্ত হবে, তাই না? তাতে আমার পারমার্থিক অগ্রগতি তো হবেই না, বরঞ্চ অবনতির লক্ষণ আসবে। তো যাই হোক, আজকে আপনারা সকলেই জানেন, আজ এবং কাল, শুধু আজকে বলাটা উচিত নয়, আজ এবং কাল এই 2 দিন মিশিয়ে আমাদের জন্য একটা বিশেষ তিথি। কে কে জানেন একটু হাত তোলেন। শিবরাত্রি মানে শিবের বিয়ে। মাতাজির একটু উলুধ্বনি দেন, বিয়ে বাড়ি উলুধ্বনি দেন। শাস্ত্রে বলছে, শাস্ত্রে কত সুন্দর শিবজির কথা বলছে। আজকে আমাদের আলোচিত বিষয় শিবজিকে নিয়ে, কারণ করিলে বৈষ্ণবের গুণগান জীবের হয় ত্রাণ। আর শিবজি হচ্ছেন কত নম্বর বৈষ্ণব? 1 নম্বর। শাস্ত্রে বলছে, দেখুন ভাগবতমে বলছে, ভাগবতমের 12 স্কন্ধ। কার কার ভাগবতম কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়েছে? হয় নাই কমপ্লিট? করবেন কমপ্লিট। ভাগবতমের 12 স্কন্ধে, বুঝেছেন? 12 স্কন্ধে এখানে বলছেন 13 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোক, 12 নম্বর অধ্যায় 12 নম্বর স্কন্ধ 13 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোক। এখানে 12, 13, 16 মনে রাখেন, 12, 13, 16 বুঝার সুবিধে। 12, 13, 16তে বলছেন কি, নিম্নগানাং যথা গঙ্গা দেবনাম অচ্যুতম যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণামিদং তথা। অর্থাৎ কি, ঠিক যেমন আপনারা সকলেই জানেন সমস্ত নদীর মধ্যে গঙ্গা হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ, হ্যাঁ কি না?
গঙ্গা শ্রেষ্ঠ, গঙ্গার উপরে কোনো নদী নেই, যে যাই বলুক। আর সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুত, অচ্যুত কে? অচ্যুত কথার অর্থ দেখবেন বিশদ যোগে 19 নম্বর শ্লোকে ছিল প্রভুপাদ খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। অচ্যুত আমাদের ইনস্টিটিউট থেকে শেখানো হয় যে এটা হচ্ছে গীতার সারাতি সার। কেন সারাতি সার? দেখবেন ওই তাৎপর্যে লেখা রয়েছে কি না, ভগবান কখন বেশি খুশি হন। কে কে পড়েছেন তাৎপর্যটা একটু মন দিয়ে? লেখা আছে দেখবেন, সেখানে বলছে কি ভগবান কখন বেশি খুশি হন না, ভগবানকে যদি কোনো শুদ্ধ ভক্ত অর্ডার করে, যে ভগবান এর থেকে বেশি অন্য কিছুতে খুশি হয়। একদম ছিল প্রভুপাদ লিখে দিয়েছে, বাড়িতে গিয়ে পড়ে দেখবেন, সেখানে লিখছেন। তার মানে কি অর্জুন নির্দেশ করেছে, আই কৃষ্ণ চলো রথ দুই সেনার মাঝে দাঁড় করাও, দেখি কে কে আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। আর কৃষ্ণ তো একদম আনন্দের সঙ্গে যাচ্ছে। ভগবানকে অচ্যুত বলা হচ্ছে কেন না, যে কোনো অবস্থাতেই তার জায়গা থেকে চ্যুত হন না। একটা সোনা যদি বিষ্ঠার মধ্যে পড়ে থাকে তাহলে সেটা রূপো হয়? ধুয়ে নিয়ে আবার সেটা সোনা মায়েরা হয়তো ব্যবহারও করবে, কেউ গঙ্গা জলে দিয়ে। আবার চিন্তা করেন, আবার যদি কাদামাটির মধ্যে পড়ে থাকে তাকেও তুলে নিয়ে ব্যবহার করবে কেউ, সে সোনাই তো না রূপো হয়ে যায়, কাদামাটিতে থাকে। ঠিক সেরকম ভগবান যে অবস্থাতেই থাক, ক্যাম্পাসেই চাকরি পেয়ে গেছে। এখন যেমন ছেলেরা কম্পিউটার নিয়ে পড়লে, MBA ইত্যাদি করলে, বড় বড় ইনস্টিটিউট থেকে করলে যেমন ক্যাম্পাসেই চাকরি হয়ে যায়, ভগবানও ক্যাম্পাসেই চাকরি পেয়ে গেছে। কি চাকরি? ড্রাইভারি। ভগবান ড্রাইভারি চাকরি পেয়েছে। চিন্তা, ভগবান যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিনা ড্রাইভার? হ্যাঁ বলেন তো, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ড্রাইভার। আবার শুধু ড্রাইভার নয়, তখনকার দিনে মানে অর্জুন তখন তার ওই এখনকার মতো বন্দুক টন্দুক নয়, JK-47 বা অন্যান্য মডেল নিয়ে ঢাঁই করে গুলি মারবো। তখন তীর ধনুকের ব্যাপার, একটা ছুড়বো আর একটা টানবো, টাইম লাগবে। তাহলে মোষের গাড়ি কাউকে চালানো দেখেছেন গ্রামের দিকে? ডান দিকেরটা গেলে ডান দিকে মারে না, কোন দিকে মারে আমি তো ভুল বলছি, হয়তো বাঁ দিকে গেলে ডান দিকেরটা মারে। যাই হোক, এদিক ওদিক বাঁকানোর জন্য মোষকে ইশারা করতে হয়। তো কেন অচ্যুত বলছে? অর্জুন কৃষ্ণের পেছনে রথে বসে রয়েছে, আর কৃষ্ণ নিচে বসে ঘোড়া চালাচ্ছে, ড্রাইভিং করছে। যখন ডান দিকে যেতে হচ্ছে, বাঁ দিকে ডান দিকের এই কোমরের পেছনটা অর্জুন পায়ে করে লাথি মারছে, ভগবান ডান দিকে যাচ্ছে। চিন্তা করেন ভগবানের কি লীলা। আবার যখন বাঁ দিকে যেতে বাঁ দিকে পায়ে করে বাঁ দিকটা এই কোমরের এতে ইশারা করছে, তখন বাঁয়ে যাচ্ছে। আবার যখন সোজা যেতে হচ্ছে, পিঠের উপর অর্জুন পা দিয়ে আছে। মনে হচ্ছে না বাবা কি অবাক, ইনি অচ্যুত। অর্জুন ওই জন্য কনফিউজ, বিশ্বরূপ দর্শনে গিয়ে কনফিউজ, থর করে কাঁপছে। হে কৃষ্ণ, হে মাধব, হে যাদব, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে কি না করেছি, কি না বলেছি, তুমি কি দেখালে আমাকে আজকে, আমি এসব দেখতে চাই না, তুমি আমার সেই রূপে ফিরে এসো। তাই না? যে স্ত্রীকে দেখছেন আপনি শান্ত শিষ্ট, হ্যাঁ আপনাকে গেলে খেতে দিচ্ছে পড়তে দিচ্ছে, হঠাৎ করে একদিন লেগে গেছে ঝগড়া, হাতে ঝাঁটা বাঁ হাতে একটা বঁটি, আজ এসো তোমাকে কেটেই ফেলবো, কি বলবো গিয়ে, তুমি নর্মাল হও বাবু, নাহলে ঘর ঢুকতে পারছি না, একটু নর্মাল। সেরকম কৃষ্ণ হঠাৎ এরকম ভয়াবহ রূপ ধারণ করেছে, কারণ বুঝতে পারছে একে যতই বলি বুঝছে না। অ্যাকচুয়ালি অর্জুন বুঝছে, আমাদের মতো মাথা মোটা গুলো বুঝছে না, আমরা বুঝেও বুঝছি না, যার জন্য আমাদের এই দশা। তো আজকে কি না, সরি, অচ্যুত শ্রেষ্ঠ, সেরকম বৈষ্ণবের মধ্যে শ্রীব হচ্ছেন শ্রেষ্ঠতম। বৈষ্ণবের আচার কি? সরলতাই বৈষ্ণবতা, সরলতাই বৈষ্ণবতা। দেখবেন আমরা খুব ভালো করে জানি, এই সরলতা আসার জন্য সরঙ্গ শরণাগতি আসা আগে দরকার। শ্লোকে বলছে সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, দৈন্য আত্মনিবেদন গোপিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। আমরা এটা সচরাচর জানি, কিন্তু চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 22 নম্বর অধ্যায়ে 91 নম্বর শ্লোকে চলে যান, সেখানে মহাপ্রভু সনাতন গোস্বামীকে ঠিক ঘড়িটা উল্টে দিয়েছে। আমরা প্রথমে বলি দৈন্যতা, দৈন্যতা মানে নিজেকে ছোট ভাবা। মহাপ্রভু সনাতনকে বলছে, সনাতন এই ছোট ভাবাটা কি প্রথমে আসবে? বলেন তো আসবে? আমরা তো এতদিন ভক্তি করছি, আসবে? প্রথম দিনে ঢুকি দৈন্যতা আসবে? মহাপ্রভু তিনি ভগবান,
ওই জন্য বারবার বলছে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর আমাদের প্রতি যে কি উপদেশ, কি জ্ঞান, এটা যদি আমরা একটু বিচার করি আমাদের হৃদয় আনন্দে নাচবে। সঠিক শিক্ষা দিয়েছেন, তিনি ঠিক উল্টে দিয়েছেন। আমরা শেষে কি বললাম? ভক্তি প্রতিকূলকে বর্জন করো, অনুকূলকে গ্রহণ করো। মানে ভক্তিতে সহায়ক জিনিসকে তুমি তোমার কাছে রাখো, ভক্তিতে যেটা সমস্যা করছে তাকে দূরে রাখো। মহাপ্রভু বললেন এটা আগে, এটা শেষে নয়। আগে এটা করো, তারপরে বিশ্বাস আনো। কিরকম বিশ্বাস? কংক্রিটের মতো বিশ্বাস, কাদা লাপা বিশ্বাস নয় যে জল দিলেই ধুয়ে চলে যাবে। আমাদের ভক্তির অনেক সময় কাদা লাপার মতো হয়। করোনা হলো, আমি অনেক সময় দেখেছি, করোনা হলো, ও মা রুগী নার্সিংহোমে ভর্তি হয়েছে, কিট পরে থাকতাম তখন, পিপি কিট পা থেকে মাথা পর্যন্ত, চিন্ত না কে ডাক্তার আর কে বাড়ির লোক বোঝা খুব মুশকিল। রুগীর কাছে গিয়ে দেখি কি গলায় মালা। অন্যান্য আমার কলিগরা হয়তো তাকে বললো একটু মাংস মাংস খেতে হবে, নাহলে ভিটামিন না খেলে দুর্বল হয়ে যাবে ইত্যাদি। রইলো ঝোলা, চললো ভোলা, দিলে খুলে। দেখি তো ভক্ত দিল খুলে ইত্যাদি খেয়ে একটু চাঙ্গা হলাম, তারপরে আবার নিলাম। এটা এটা কংক্রিটের মতো বিশ্বাস নয়। বিশ্বাস কিরকম? বিশ্বাস কিরকম? গোপীদের মতো। দেখো না কেমন সাধন করিল গোকুলের ব্রজ নারী। যদি হয় বিশ্বাস এরকম, ভালোবাসলে এরকম। আপনারা সকলেই জানেন কৃষ্ণের শিরোপীড়ার গল্প। কৃষ্ণ শিরোপীড়া হলো, কৃষ্ণ নারদকে ডাকলো, নারদ বললো প্রভু মুখটা কেন নাম করে আছো? বললো ভাই বড্ড হেডেক, মাইগ্রেনের যন্ত্রণা। তো কি ওষুধ কি বলো? এত ওষুধের দোকান আছে, ফার্মেসি আছে, ওষুধ বলো। বলো ওষুধ হচ্ছে শুদ্ধ ভক্তের চরণ ধুলি। বলো এই ব্যাপার? তোমার গোটা জগৎ জুড়ে কত ভক্ত, চিন্তা করো না প্রভু, এক্ষুনি এনে দিচ্ছি। নারদ কি করলো? তার স্ত্রীদের কাছে গেল, 16,108 স্ত্রী। সব স্ত্রীরা কি বললো? ওরে বাবা, না 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 না, পাপ হবে, পাপ হবে, একদম না। দেবদেবীদের কাছে গেল, তারাও একই কথা। মুখ কাঁচুমাচু করে নারদ ফিরে এসে বলল প্রভুকে, প্রভু ও পেলাম না, ভাবলাম খুব সোজা, পেলাম না, কেউ দিল না। বললো কোনো শুদ্ধ ভক্ত পেলে না নারদ? বললো না, পেলাম না। বললো তুমি কি একবার বৃন্দাবনে গেছিলে? বৃন্দাবনের ব্রজের নারীরা, বলো তারা তো এমনি তোমার বিরহে প্রভু মরা হয়ে পড়ে আছে, তাদের কাছে আর কি যাব? তারা তো সবাই মরে পড়ে আছে তোমার বিরহে, তাদের কাছে গিয়ে আর কি বলবো? তারা দিতে চাইবে? তারা তোমাকে না দেখতে পেয়ে মৃত প্রায়। হ্যাঁ, বলো তবু একবার যাও না। নারদ গেল, দেখলো রাধারানী সহ গোপীরা যমুনার তটে বসে রয়েছেন। আর যখন গিয়ে রাধারানীকে একবার বললো মাগো প্রভুর এই অবস্থা, একটু চরণধুলি পাবো? রাধারানী বললো কোনো সমস্যা নেই, পা তুলে ঝেড়ে দিল। সমস্ত গোপীরা ঝেড়ে দিল। তারা ভাবলো না যে পাপ হবে কি পুণ্য হবে, নরকে যাবে কি কোথাও যাবে। ইয়েস, দিস ইজ রিয়েল লাভ। আমরা কাকে প্রেম বলি? এই যে কালকে গেল ভ্যালেন্টাইন ডে, ঝ্যাঁটা মারি এমন দিনের মাথা। অবশ্যই ভ্যালেন্টাইন আমাদের সবার করা উচিত। ইয়েস, আমার ভ্যালেন্টাইন এই দুটো, আমার আমার স্ত্রীর, আমার ছেলের, আমার মায়ের, আমাদের সমস্ত ভক্তদের আমাদের ভ্যালেন্টাইন এই দুটো। আমরা আই লাভ ইউ বললে একে বলি, ও স্ত্রীকে বলে কি হবে? আজকে আমার স্ত্রী, পরে জীবন অন্য কারো স্ত্রী হবে, হতেই পারে। তাহলে যে আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, এ কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। আমার জন্মের পূর্ব মুহূর্ত থেকে আমার মৃত্যুর পরে অন্য দেহ প্রাপ্ত পর্যন্ত অনন্ত কোটি জীবন ও আমার হাত ধরেছে। যতই দুলে দুলে হাত ধরে বলি, এই হাত ধরেছি আমি আর কোনোদিন ছাড়বো না। হিন্দি গান না বাংলা গান আছে না, তোমার যে হাত আমি ধরেছি মরণ এলেও ছাড়বো না। ওসব ডিজাইনের কথা বাদ দাও মাগো, এসব কামে পাগল মানুষ। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয়া প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই আমাদের সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম পেতে হবে, যেটা খুব সুন্দর করে বোঝানো হচ্ছে যে 9টি ধাপে। তার প্রথম শ্রদ্ধা। শ্রদ্ধা, শ্রদ্ধা না আসলে আমরা কেউ নামটা যাবো না। শ্রদ্ধার পরে সাধু সঙ্গ। এইভাবে স্টেজ ওয়াইজ যখন আমরা ভাবে যাব, ভাব অষ্টম স্টেজ ভাব, তখন আমরা ঝলক দর্শন করব। ঝলক দর্শন, কালনায় গৌরনীতাই বলছি না, ঝলক দর্শন। ভগবানকে ঝলক দর্শনে বিদ্যুৎ চমকালে যেমন হঠাৎ করে দেখতে পান মাঠঘাট, আবার বিদ্যুৎ চমকানো নিভে যায়, ভগবানকে আপনি চোখের সামনে সেই মুহূর্তে দেখবেন আপনি যখন ভাবে যাবেন।
তার আগে অনেক কিছু ঘটনা আছে যেগুলো সুন্দর করে ভাগবতমে বর্ণনা হচ্ছে। তো সেই জন্য আমাদের এই দেবতাদের দুর্লভ যে মানব দেহ আমরা পেয়েছি, সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর যিনি আমাদের আচার্যের মধ্যে সপ্তম আচার্য, তিনি আমাদের মতো গৃহস্থ ভক্ত ছিলেন, একদম আমাদের মতো গৃহস্থ ভক্ত। গত কয়েকদিন আগেই আমাদের নামট্টের রিজিওনাল ডাইরেক্টর পূজ্যপাদ আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ বলছিলেন যে তিনি 500 নামট্ট, মানে আমাদের একটা মিটিং ছিল মেদিনীপুরে, বোধহয় তার পরের দিন ছিল, আমাদের হুগলি বাঁকুড়া আগের দিন ছিল, আপনাদের বোধহয় পরের দিন ছিল। ওই মিটিংয়েই গুরু মহারাজ বলছিলেন যে ভক্তি বিনোদ ঠাকুর 500 নামট্ট দেখতেন, তৎকালীন 500 নামট্ট। তখন উল্লেখ করলেন আপনাদের কথা, গৌরচন্দ্র মহারাজ উল্লেখ করলেন যে মেদিনীপুরে আমি জানি 300 দেখে। আমি জিজ্ঞেস করলাম কে, জয়সুন্দর বাবু? জয়শ্যাম সুন্দর বাবু? বললো না না উনি নয়, আর একজন কার নাম বললেন। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো আমরা কত দূরে পড়ে আছি চিন্তা করেন, তাই না? ভক্তি বিনোদ ঠাকুর তিনি তৎকালীন সরকারি কর্মচারী ছিলেন, উচ্চপদস্থ কর্মচারী, ম্যাজিস্ট্রেট, যার জন্য মানে লাইন পেতে দেওয়া হতো। আমাদের জন্য লাইন পাতে কেউ? বলেন, পুজোর সময় রাস্তা দিয়ে গেলে বাঁশ দিয়ে ঘেরে, টাকা দিয়ে নালে ছাড়বো না, লাইন পাতা তো দূরের কথা। তো যাই হোক, আমরা সেই সংস্থার সঙ্গে মিশছি বা সেই সিস্টেমকে আমাদের মধ্যে আপডেট করাচ্ছি, যাতে আমরা সেইভাবে ভগবানের ধামে ভগবত প্রাপ্তি হয় জীবনে। তো সেই জন্য আজকে এই যে বিশেষ দিন শিবরাত্রি, মানে শিবজির বিয়ে, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিব কেন শ্রেষ্ঠ আমরা আলোচনা করবো এখন। এবং তার সাথে বলছে সমস্ত পুরাণ, আপনারা জানেন কতগুলি পুরাণ আছে? 18টি পুরাণ। তার মধ্যে ভাগবতম, যেটিকে বলছে অমল পুরাণ, এটি হচ্ছে একদম শ্রেষ্ঠ। বিয়ে বাড়ি আপনার নিমন্ত্রণ হয়েছে, প্রচুর প্রসাদ পেয়েছে, হেভি রান্না হয়েছে, গলা পর্যন্ত হয়ে গেছে, হাঁ করলে দেখা যাচ্ছে পনির গুলো গলার মধ্যে ডালে ভাসছে। তারপরে রসগোল্লা দেখাতে, এই হলে হয়তো খেয়ে নেবে, রসগোল্লা দেখাতে এসেছে। ও যে প্রভু 4টে, একটা দিয়ে রস নিচুড়ে দে, রসটা ছেড়ে ছানাটা দিয়ে, সেটা খেয়ে ঝাল করে ঢুকিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে গীতা, এই রসগোল্লা হচ্ছে গীতা, আর ভাগবতম হচ্ছে রসমালাই। রসমালাইয়ের কোনটা নিচুড়বেন আর কোনটা খাবেন? রসমালাই খেয়েছেন সব? খান নাই? তাহলে খেয়ে দেখবেন, দোকানে পাওয়া যায়, ফেলার কিছু নাই। ভাগবতম হচ্ছে ঠিক সেরকম, এর বাদ দেওয়ার কিছু নাই। এই ভাগবতমের মধ্যে দ্বাদশ স্কন্ধে খুব সুন্দর করে বর্ণনা করছেন যে এই শ্লোক, নিম্নগানাং যথা গঙ্গা, দেবনাম অচ্যুতাম যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণামাদাং তথা। অর্থাৎ এই জায়গায় বললেন, এখন এই যে আপনারা সকলেই জানেন শিবের কার সঙ্গে বিয়ে ছিল, যদিও প্রতিকল্পে শিবজি শিব ছিলেন। শিব কথার অর্থ কে কে জানেন? হাত তুলেন। শিব কথার অর্থ, আমার বাবার নামও শিব ছিল, জাগতিক বাবার নামও শিব। আমাদের গুরু মহারাজ দীক্ষিত নাম অন্য ছিল, কৌন্তেয় কিঙ্কর দাস ছিল। শিব কথার অর্থ হচ্ছে পরম মঙ্গলময়, যিনি সবার মঙ্গল করেন, বুঝেছেন? কৃষ্ণ ভক্তির জন্য সব থেকে সহায়ক শিবজির কৃপা। যারা শিবজিকে সন্তুষ্ট করতে পেরেছে, তা বলে ওই সিদ্ধি খেয়ে, গাঁজা খেয়ে, মদ খেয়ে, বিড়ি টেনে, সিগারেট টেনে না। শিবজি পরম বৈষ্ণব। বৈষ্ণব কিসে খুশি হন? এই যে মাইকে যেটা চলছে, এটা শুনলে কি চলছে না, একটা বেশ ভালোই গান চলছে, চিন্তা করেন, পাগলা বাবা ভোলা বাবা চলছে। ভোলা বাবা পাগলা বাবা নয়, এই উল্টে দিতে হবে, যে চালাচ্ছে বা যারা শুনছে তারা হচ্ছে পাগলা বাবা। ভোলা বাবা পাগলা নয়, পাগলাগুলোকে সিধা করার দায়িত্ব নিয়েছেন। তো সকলেই আপনারা জানেন যে এই শিবজি কিভাবে আমাদের কৃপা করেন, বা তিনি কিভাবে ভাগবত ভক্তিতে আমাদের সহায়ক করেন। তো এই শিবরাত্রি মানে শিবের বিয়ের দিন, বোঝা গেছে? শিবের কিসের দিন? একবার উলু দিয়ে দেন, বিয়ে বাড়ি যখন। আজকে বিয়ে বাড়িরই প্রসাদ হয়েছে, শুধু ভোগ লাগার অপেক্ষা। জানি না কেমন হয়েছে, তা বলতে পারবো না, গৌরনীতাই টেস্ট করলে হয়তো বলবেন, বা গুরু মহারাজ গৌরনীতার উচ্ছিষ্ট পেয়ে হয়তো বলবেন। তো মেনকা যখন, এই মেনকা নয়, পার্বতী,
পার্বতী দ্বিতীয় জন্মে যখন আসলেন মেনকার কন্যা রূপে, এবং তিনি কি করলেন, তিনি যখন আসলেন তার বাড়ির লোক, বাবা মা সবাই, মানে বাড়িতে নতুন বাচ্চা কাচ্চা এলে আমরা ঠিকুঞ্জি কুষ্টি গণনা করি কিনা, এখন অবশ্য এসবের চল নাই, এখন আমরা সেসব মানি না বা মানতে চাই না, এরকম আচরণ করি। তো যখন তিনি আবির্ভূত হলেন, আবির্ভূত হওয়ার পর কি হলো না, মেনকা মনে মনে চিন্তা করলেন এই মেয়ে, এর একটু ঠিকুঞ্জি কুষ্টি গণনা করে দেখি। ঠিকুঞ্জি কুষ্টি গণনা করার জন্য উনি নারদ মুনিকে পেয়েছেন। বুঝেছেন? কাকে পেয়েছেন? নারদ মুনিকে পেয়েছেন। অনেকেই হয়তো গল্পটা জানেন, বা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তারাও শুনেছেন। তো নারদ মুনিকে পাওয়ার পরে নারদ মুনিকে গিয়ে অনুনয় বিনয় করেছেন এবং বলেছেন যে নারদ মুনি, আপনি আমার এই কন্যার একটু হাতটা দেখে দেন, আমার কন্যার হাত দেখে দেন, এর ভবিষ্যৎ কি আছে না আছে। আর যখন নারদ মুনি হাত দেখতে বসেছেন, নারদ মুনিকে প্রশ্ন করেছে, আচ্ছা এর মানে ভবিষ্যৎ কিরকম, কি আমাদের একটা কিউরিসিটি থাকে, হাত দেখালেই ভবিষ্যতের ব্যাপারে আমাদের একটা জানার আগ্রহ সবার কম বেশি থাকে। তো তখন নারদ মুনি বলছেন, এই কন্যা যখন বড় হবে, বড় হওয়ার পর এর যার সঙ্গে বিয়ে হবে সে হবে নির্গুণ, যার বিয়ে হবে, যার সাথে বিয়ে হবে সে হবে শ্মশানবাসী, ইঙ্গিত করছে। এবং তখন শিবের কথা বলেন, এরাম বলছে শ্মশানে থাকবে, বাড়ি ঘর দুয়ার তেমন থাকবে না, ইত্যাদি ইত্যাদি এরাম ব্যাপার হবে। তো এই কথা শুনে মেনকার তো বড় মনে ভয় লাগলো। আর পার্বতী একটু বড় হতেই যখন জানতে পারলো আমার এরকম একটা লোকের সঙ্গে বিয়ে হবে, যার মাথায় বড় বড় জটা থাকবে, শ্মশানে থাকবে, বাড়ি ঘর দুয়ার থাকবে না, তাহলে কি, মানে ওরা তখন বুঝেনি যে শিবজি, ওরা ভেবেছে এই শ্মশানে যারা মরা টরা পরে ডোম ফোম, হয়তো এদের কারোর সঙ্গে পালিয়ে যাবে মেয়ে ছেলে, হয়তো যুগের তারা এরকম তো চলে, এরকম হয়তো হতে পারে, তাই জন্য হয়তো বলছি। দিয়ে পার্বতী কি করলেন, তিনি তপস্যা করতে গেলেন কন্যাকুমারীতে, তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করলেন এবং ফিরে আসলেন। যদিও অন্য কল্পে কন্যাকুমারীতে দেবী দুর্গা কুমারী ছিলেন, তাই জন্য ওই জায়গার নাম কন্যাকুমারী হয়েছে। বিভিন্ন সময় তিনি বিভিন্ন রূপে এসেছেন। তো এরপরে কি হয়েছে না, এরপরে তিনি বাড়ি ফিরে এসেছেন, এদিকে তার বয়স বেড়েছে। ব্রহ্মাজি কি করেছেন, বেড়াতে বেড়াতে এসে তাদের বাড়িতে এসে পৌঁছেছেন। কার বাড়িতে? মেনকার বাড়িতে এসেছেন, এসে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন যে দেখুন, আমাদের আমাদের সব থেকে টপ সিনিয়র একজন লিডার আছেন, তো তার যদি একটু গতি করা যায়, আমরা সবাই তো বিয়ে করে নিয়েছি, তার জন্য কেউ ভাবেনি। আর সত্যি শিব এরকম থাকে বলে তার জন্য কেউ ভাবেও না। বাড়ির একটা ছেলে যদি এরকম একটু আলখালা টাইপের হয়, দেখবেন বড়রা যারা থাকে তারা কেউ অনেক সময় তাকে একটু অ্যাভয়েড করেও চলে, ধুর ওর বিয়ে দিয়ে কি হবে, ইনকাম নাই, কিছু নাই, বউকে কি খাওয়াবে, ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে। তো যার জন্য সবার বিয়েটা হয়ে গেছে, ইন্দ্রর বিয়ে হয়ে গেছে, বরুণের বিয়ে হয়ে গেছে, সকলের বেশিরভাগ দেবদেবীর বিয়ে হয়ে গেছে, তারা যে যার সুন্দরী স্ত্রী নিয়ে ঘরে, শিবের আর বিয়ে হয় নাই। তাই ব্রহ্মা বড় চিন্তিত, মোস্ট সিনিয়র সিটিজেন, তিনি কি করেছেন, এসে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আর মেনকা রাজি হয়ে গেছেন। কারণ ব্রহ্মাজিকে দেখেছেন, ব্রহ্মাজিকে দেখলে কি মনে, একটু ভদ্রলোক মনে হয় না? বয়স্ক মানুষ মানে বাড়ির দাদু দাদু ব্যাপার, একটু সেরাম গেট আপ আছে, পাকা দাড়ি, একটু বয়স্ক গেট আপ। তাই ব্রহ্মাজি এসেছে বলে, দাদু যদি এত ভালো হয়, সত্যি বংশ খুব ভালো, আমরা গিয়ে একটা বংশ পরিচয় বা বংশের আচার আচরণ ব্যবহার দেখি কিনা, তাহলে নিশ্চয়ই ভালো বংশেরই মেয়ে, খুব ভালো।
বিয়ের দিনক্ষণ, এই আজকের দিনে বিয়ের দিনক্ষণ সব রেডি হয়ে গেছে। এবার বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছেন কি হবে, একটু সাজো সাজো ব্যাপার থাকবে। আগে থেকে সবাই হাতে মেহেন্দি করেছে, সব স্বর্গের সব দেবতাদের হাতে মেহেন্দি করে এমনি করে বসে আছে। হ্যাঁ, সব দেবতারা কোথায় স্পা করাতে গেছে, চুলে হিট দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। মেয়েরা সব ভুরু প্লাক করে সব বসে আছে, বেনারসি এই সেই ইত্যাদি ভ্যারাইটিস দামি দামি শাড়ি ফাড়ি পরে একাকার ব্যাপার, বুঝেছেন। কিন্তু যে যার চান ফান করে রেডি হয়ে গেছে, আর যার বিয়ে তার হুঁশ নাই, তাকে আর কেউ সাজায়নি বা তাকে আর কেউ চান করতেও বলেনি। আর এ তো আল খেপা লোক চুপচাপ বসিয়ে আছে। ও মা, এবার কি হবে? শিবের অনুচর, এই আমাদের অনুচর, যেমন আমাদের এইসব প্রভু মাতাজিরা সব রয়েছে আমাদের অনুচর, আমাদের সাইডে সাইডে ঘরে আমাদের কাজে কিছু হেল্প করার চেষ্টা করে। তাহলে শিব কোথায় থাকে? যে যেখানে থাকে তার সেখানের লোকজনই তার প্রতিবেশী। শিব শ্মশানবাসী, আর শ্মশানে সচরাচর কারা থাকে? ভূতপ্রেত থাকে। এবার বিয়ের আগে ধরুন, আমাদের সবারই অভিজ্ঞতা আছে যারাই বিবাহিত, যে বিয়ের দিনে দুপুরবেলা প্রসাদ পেয়েছি কিনা জানি না, তখন প্রসাদ পাওয়ার পর আমাদের পুকুরে চান করতে নিয়ে যাওয়া হয় কিনা? হ্যাঁ, পুকুরে বা কাছাকাছি নদীতে, মানে এই ছাগল বলি হওয়ার আগে যেমন হাড়কাটে ঢোকানোর আগে বলি হয়, যেবার তুমি বলি হবে চলো চান করে চলো, বলি হয়েছি সব। তো সেইভাবে তুলে নিয়ে এসেছে। শিবকে চান করানো, রাজি করানো কিছুতেই যাচ্ছে না। বলছে প্রভু আপনি স্নান করুন। বলো না, আমার গায়ে গন্ধ নেই, আমি কেন চান করব? বলো না, গায়ে গন্ধের জন্য কি চান করে? স্নান করুন, আপনার আজকে বিবাহ, অত বড় লোকের বাড়িতে বিয়ে হচ্ছে। হ্যাঁ, কিছুতেই শুনলো না। 5 ঘন্টা লাগলো, কিছুতেই শুনলো না। শেষে শিবের ওই অনুচরগণ কি করলো না, শ্মশানে সাদা ছাই বালতি করে নিয়ে এসে মাথায় ঢেলে দিল। যা, কিছু তো করুক, অন্তত ফেস পাউডার হয়ে গেল, এসব তো হয়ে গেল। এরপরে শিব জেদ ধরেছে কি, কাপড় পরবো না। আমরা বিয়ে করতে গেছি ধুতি পরে, যতই প্যান্ট জিন্স পরে থাকি না কেন, ভক্ত হই বা না হই, বিয়ের সময় ধুতি, বোঝা গেছে। তখন পড়তে হয়তো জানি না, কোমরে বেল বেঁধে পড়তে হয়েছে, কিন্তু ও ধুতি পরতে হয়, ধুতি ছাড়া বিয়ে হবে না। আর শিবকেও বলেছে, শিবজি কি পরেন? বারমুডা। শিবজি পরেন বাঘঝাল, সে আবার ছোট, হাঁটুর ওপর। বাঘঝাল তলা পর্যন্ত হলে তবু মানা যেত, সে একদম মিনি স্কার্টের মতো এরকম জাং পর্যন্ত, বুঝেছেন। আর থাকে খালি গায়ে, ছাই ভস্য মেখে থাকে। শিবকে বুঝাচ্ছে, প্রভু আজকে আপনার বিয়ে, এরম করে না। বিয়ের সময় আপনি এক কাজ করুন, ঠিক করে কাপড় চোপড় পরুন। অন্তত বিয়ে বাড়ি যাবেন, সেখানে কত ইনভাইটেড লোকজন রয়েছে, পাড়া প্রতিবেশী লোকজন, আত্মীয় স্বজন, তারপর আপনি জামাই। দেখুন আমরা মানে গরিবের ছেলেই হই, বড় লোকের ছেলেই হই, পাড়ার সব থেকে নোংরা ছেলেই হই, পাড়ার সব থেকে ভালো ছেলেই হই, কিন্তু আমরা সবাই একদিনের জন্য রাজা বা রানী হই, হই কিনা? মেয়েরা একদিনের জন্য রানী হয়, আর আমরা একদিনের জন্য রাজা হই। তখন দেখবেন আপনার জুতো কোথায় রেখে দিলে 50 জোড়া চোখ জুতো খুঁজছে, জামাইয়ের জুতো, জামাইয়ের জুতো। আর এখন এক্ষুনি বেরিয়ে দেবো, জুতোকে মেরিলি পালিয়ে গেছে, জুতো কই রে? আর কেউ গলিলে পালিয়ে গেছে, ভালো দেখেছে হয়তো। তাই না? মেয়েদের ক্ষেত্রে দেখবেন, একটু যদি এরকম হিলে যায় 10 জন তাকে আগালবে, আর অন্য সময় গদাম করে কাচার খেয়ে পড়ে গেলে কেউ তোলার নেই। তাই জন্য আমরা একদিনের জন্য রানী, আবার একদিনের জন্য পুরুষ হচ্ছে, একদিনের জন্য রাজা, যা বলবো তাই। তো শিবেরও ঠিক এরকম ব্যাপার, তাকে নিয়ে ব্যতিব্যস্ত সবাই। এবারে কি হবে? অনেকক্ষণ বোঝানোর পর শিব কি করলো, বাঘঝালই পড়লো। বললো না আমি উলঙ্গ যাব না, তাহলে বাঘঝাল পরে। সে উলঙ্গ বসেছিল, বাঘঝাল পরেছে। এখন বাঘঝাল পরেছে কি হবে? গলায় বিয়ের সময় মালা দেয় তো, না না আমি মালা টালা পরবো না। দুটো ঢেঁড়স ঢামনা সাপকে নিয়ে এসে গলায় ঝুলিয়ে দিলে। তো যেমন লোক তেমনই থাকা ভালো। চিন্তা করেন বরের ড্রেস কিরকম। তবে এরকম বর আপনাদের কার চাই, শেষে হাত তুলবেন। গলায় সাপ ঝুলছে, কানে কুণ্ডল নয়, কানে দুটো কাঁকড়া বিছে ঝুলিয়ে দিয়েছে, ঝুলছে কাঁকড়া বিছে দুটো কানে, দুলের মতো দেখতে ভালো লাগছে। বাজু বন্ধ, মানে এইখানে এইখানে পরে না বাজু বন্ধ। মেটুলি সাপের বাচ্চা, মেটুলি সাপের বাচ্চা নিয়ে এসে হাতে বেঁধে দিয়েছে এখানে এখানে, ব্যাস গেট আপ হয়ে গেছে। ঘরে গাড়ি থাক না থাক, বিয়ের দিনে কিন্তু একটা 4 চাকা গাড়ির ব্যবস্থা হয়, হয় কিনা? হয় না? না কেউ হেঁটে গেছেন বিয়ে করতে? না পাশে হলে কেউ হয়তো হেঁটে চলে গেছে,
তাহলেও পালকির ব্যবস্থা হয়েছে অন্তত। তো শিবজিকে বলেছে আসুন আপনার জন্য পালকির ব্যবস্থা। না, আমার গাড়ি থাকতে আমি অন্য কিছুতে কেন যাব? শিবের মার্সিডিজ, ও বলছে শিবের মার্সিডিজ আছে। বাইক, আমরা বাইকে চাপিয়ে হ্যান্ডেলের সামনে ধরি, শিব চেপেছে ঠিক উল্টো দিকে, মানে ষাঁড়ের মুখটা পেছনে, ও ল্যাজের দিকে মুখ করে বসে আছে। এমন হচ্ছে বর চেপেছে। খিদে বেড়ে যাবে কিন্তু, অন্যের চাল কম পড়ে যেতে পারে, এরপরে অনেক কিছু আছে। চিন্তা করেন। এদিকে এদিকে সমস্ত দেবদেবীরা কি করেছেন? এদিকে সমস্ত দেবদেবীরা যেখান থেকে বরযাত্রী একসঙ্গে হয়ে, মানে সবার থেকে একটা আলাদা আলাদা লোক, শিবজি কৈলাসে, এরা স্বর্গে স্টেজ ওয়াইজ রয়েছে। এদিকে বরযাত্রী যারা যাবে সব ইন্দ্র স্ত্রী, বরুণের স্ত্রী, দেখতে শুনতে দারুণ। স্বর্গের অপ্সরা, স্বর্গের মানে নর্তকী যারা, তারা অপূর্ব নৃত্য করে। সবাই গিয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছে, ছন্দে ছন্দে নাচছে। এই যেমন আমাদের অনেক সময় মাতাজিরা দেখবেন প্রোগ্রামে, সামনে মাতাজিরা, একদিকে প্রভুজিরা বেশ তাল ছন্দে নাচে। এর আমার মতো লোককে মাঝে ঢুকিয়ে দিলি ঝামেলা। ওরা ডান হাত তুললে আমি বাঁ হাত তুলি, ওরা বাঁ হাত তুললে আমি ডান পা তুলি। তো এরকম ঘটনা যখন ঘটেছে, কি হয়েছে না, দেখা যাচ্ছে এবার এদিকে খবর হয়ে গেছে। দেখেন পাড়াতে বিয়ে বাড়ি লাগলে একটা লোক হাতে ফর্দ নিয়ে বেরোয় লোকের বাড়িতে বাড়িতে বলতে। গ্রামে এরাম আছে না, এই তোদের বাড়িতে হাঁড়ি ভাড়া আজকে নিমন্ত্রণ, ওর বাড়িতে ওর মেয়ের বিয়ে, বলে কিনা দুবেলা এরকম একজন নিমন্ত্রণ করে। ভূতেদের নিমন্ত্রণ মানে কি, শিবের ইন্টারনেট খুলে দিয়েছে, একটা ভূতকে খবর দিয়েছে, সে গোটা পৃথিবীর যেখানে যা শ্মশান আছে সব জায়গায় গিয়ে নেমন্তন্ন করেছে। আরে ভূতের মাসি, ভূতের পিসি, ভূতের ঠাকুমা, ভূতের জেঠিমা, ভূতের বৌদি, ভূতের ভাগনা, ভূতের ভাগ্নি, যে যে তার আজকে সব ওখানে হাঁড়ি ভাড়া নিমন্ত্রণ। আজ আমাদের ভূতনাথের বিয়ে। ভূতেদের নাথ তিনি হচ্ছেন ভূতনাথ, আজ আমাদের ভূতনাথের বিয়ে। ভালো কথা। এবার বিয়ে বাড়ি মানে নাচা গানা ব্যাপার আছে না, সব ডিজে। এখন বিয়ে বাড়ি যখন ডিজে চলে, এরকম ব্যাপার। এবার এদিকে স্বর্গের দেবদেবীর অপ্সরারা বেশ তাল ছন্দে সুন্দর করে নাচছে, আর কয়েক কোটি ভূত পেছন থেকে আসছে একসঙ্গে। এবার ভূতেদের নাচ কিরাম বিবরণ চিন্তা করেন। বলছে কারুর মাথা আছে, কারুর মাথা নাই। মাথা ছাড়া এরা বরযাত্রী, সব মাথা নাই, মাথা ছাড়া লোক এমনি এমনি করে যাচ্ছে। কারোর ডান ধারটা নাই, অ্যাক্সিডেন্টে মরেছে হয়তো, ডান ধারটা নাই, বাঁ দিকের হাত একটা হাতি নেড়ে নেড়ে যাচ্ছে। কেউ নিজের মাথাটা এরম করে খুলে নিয়েছে, লুপ্তে লুপ্তে যাচ্ছে। আবার কারুর মাথা নাই, সে কি করেছে, যার মাথা নাই তার তো তালও নাই, সে তালখানা, সেই নাচতে নাচতে লোকের ঘরে ঢুকে গেছে। সে লোকের বাড়ির বউ ভূত দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে, অন্য একজন ঝাঁটা নিয়ে দেখে বেরো এখান থেকে বেরো। এরকম অবস্থায় সব নাচানাচি করছে। এবার এত নাচছে, এত ধুলো উড়েছে, মানে দেবতারা দেখছে দূর থেকে শুধু সাদা ধুলোর একটা প্রলেপ এগিয়ে আসছে। চিন্তা করে, বিনা পয়সায় পাউডার। হ্যাঁ, এবার ইন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বিষয়টা খুব ভালো নয়। ইন্দ্র আছে, বরুণ আছে, স্বয়ং চন্দ্রদেব আছেন, স্বয়ং ভগবান আছেন। এবার আপনারা চিন্তা, ইন্দ্র দেখতে ভালো, বরুণ দেখতে ভালো, ভগবানের তো কথা নেই, ও দেখলেই মানে কোটি কন্দর্পকে তিনি মোহিত করে দেন, তাহলে তাকে কেমন দেখতে চিন্তা করুন। মানে হাইফাই দেখতে লোক সামনে আছে, আর ওরাম ধুলো উড়ে আসছে, পাউডার ফাউডার মুখে পড়লে কি হবে। ইন্দ্রকে ভগবান বলছে, ইন্দ্র সামলা, ওই ঝামেলা হচ্ছে সামলা। ইন্দ্র তো মাথায় দিয়ে বসে গেল, বলো তুমি দেবতাদের রাজা, তুমি প্রজাদের কন্ট্রোল করো, আমার দ্বারা হবে। ও আমার কথা শুনবে না এসব লোক। হ্যাঁ, তখন ইন্দ্র প্ল্যান করে কি করলেন, ভূতেদের দলের কাছে গেল, বলি দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা না আগে গিয়েও না। এবার দেখেন, কালী পুজোয় মাতালরা না দিলে কোনোদিন থামাতে গেছেন? গেছেন? আইডিয়া সব জীবনে সব আইডিয়া থাকা দরকার বাবু, ভক্ত হয়েছি বলে তা নয় কিন্তু। কালী পুজো মাতালরা মদ খেয়ে ঘুম নাচছে, সেখানে মাইকটা বন্ধ করতে যাবেন একবার? আপনার মানে 14 গোষ্ঠী সেখানে, তারা আর বললাম না, বুঝতেই পারছেন কি ভাষা বলবে। তো ভূতেরা ঠিক সেরকম। ইন্দ্র বলতে গেছে, ইন্দ্র তো গোষ্ঠী উদ্ধার করার জোগাড়। ইন্দ্র তখন প্ল্যান করছে, আরে আমি তোমাদের বন্ধ করতে বলিনি, তোমাদের নাচ এত অপূর্ব হচ্ছে যে তোমরা যদি আগে নেচে চলে যাও, আমাদের কেউ দেখবে না, বলো আমরা এত সেজেছি, আমাদের একটু দয়া কর, তাই তোমরা পেছনে এসো, দেখো যার শেষ ভালো। ভূতেরা মাথা মোটার দল, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বাত ঠিক বাত। ভূত ভূত ভূত, দাঁড়া দাঁড়া দাঁড়াও, স্টপ স্টপ স্টপ। সবাই দাঁড়িয়ে গেছে নাচতে নাচতে। কি হয়েছে না, দাঁড়া, ওরা আগে যাক, যাক বুঝেছে। ইন্দ্র এসে
ভগবানকে বললো, প্রভু বুঝিয়েছি, চলেন। সামনের লাইনে যাচ্ছে ইন্দ্র, বরুণ, চন্দ্র, বিষ্ণু, এরা সব হাইফাই দেখতে। মেনকা সেই শাশুড়ি এলে কি করে, জামাইকে, সব শাশুড়ি আছেন এখানে, কারু জামাই হয়েছে? জামাই এলে বরণ করতে হয় না শ্বশুর বাড়িতে প্রথম এলে? হয় কিনা আমাদের ভক্তদের হয়তো। তো দাঁড়িয়ে আছে মেনকা, দাঁড়িয়ে আছে বরণডালা সাজিয়ে, আর মেনকা সাইডের যে সমস্ত তার বান্ধবীরা তারা চিমটি কাটছে আর বলছে, মেনকা তোর কি ভাগ্য, যার বরযাত্রী এত সুন্দর। চিন্তা করবো, যার বরযাত্রী এত সুন্দর, তাহলে বর কেমন সুন্দর হবে। প্রথমে বুঝে না বরযাত্রী। মেনকা কি করেছে, আরম্ভ করে দিয়েছে বিষ্ণুকে, আমার জামাই মনে করে আরতি। বিষ্ণু বলছে, ধরো ধরো ধরো, আমি বর না, আমি বর নয়, বর পেছনে আসছে। বর পেছনে আসছে? বলছে হ্যাঁ, বর পেছনে আসছে। তখন বলছে, যার বরযাত্রী এত সুন্দর, মেনকা ভাব তাহলে বর কিরকম হবে। মেনকা অপেক্ষাই করছে, এদিক ওদিক তাকাচ্ছে। বলছে 2.5-3 ঘন্টা পর ধুলো ফুলো উড়িয়ে ষাঁড়ের পিঠে উল্টো দিকে বসে বাবা আমার এসে হাজির হবে। মেনকা থালা ধরেছিল, বলল, ইন্দ্র আর ভগবান বিষ্ণু বলল, এই যে বর। মেনকা মুখের দিকে তাকি গদাম, অজ্ঞান হয়ে পড়ে গেছে। ডাক্তার ডেকেছে, ডাক্তার বৈদ্যি ডেকে তার মুখে জল ফল দিয়ে তোলা হয়েছে। মেনকা জ্ঞান ফেরার সাথে সাথে আগে বলছে, কি নারদ কোথায়? আমি তার এমন কি সর্বনাশ করেছিলাম যে আমার এরকম মেয়ের ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিল। আমার মেয়েকে আমি আইবুড়ো রাখবো, বিষ খাইয়ে মেরে দেবো, তবু ওই শ্মশানবাসীর সঙ্গে এরকম উল্টো বসে আসা লোকের সঙ্গে বিয়ে দেবো। এবার বলেন, আপনারা কেউ আপনাদের মেয়ের বিয়ে দেবেন এরকম বরের সাথে? এখন হয়তো ভক্তি জীবনে আছেন, হ্যাঁ না বললে যদি সবজি না দেওয়া হয়, সেই ভয়ে তো না হ্যাঁ বলে দে, সত্যি দেওয়া হবে কি? ওই দেখেন বর উল্টো দিকে বসছে, কানে বিচে ঝুলছে, গলায় সব সাথে, মেয়ে দেখে এমনি ছুটে পড়বে, গলায় মালা দিবে কোথায়? যাক, এরকম তো কন্ডিশন গেল। এখন বিয়ে দেবো না, জেদ না বিয়ে দেবো না। এদিকে ব্রহ্মা সিনিয়র, তিনি ভাবছে, যা বাবা বিয়ে দেবো না মানে এরকম করলে হয় নাকি? কত কষ্টে আমাদের ভূতনাথের একটা ব্যবস্থা হলো, নাহলে সবাই বিয়ে করে যে যার বউ নিয়ে ঘুরছি, ও বেচারি একলা হাঁ করে বসে থাকে। অনেক করে মেনকাকে বুঝালো, দেখো ও নির্গুণ, ও দেবতাদের আদিদেব, বলা হয় কিনা দেবাদিদেব। হ্যাঁ, ওনাকে বলা হয় মহাদেব, কারণ উনি মহান দেবতা। সমস্ত দেবতা যে হচ্ছে সব ওর আন্ডারে চলে, সবাইকে কন্ট্রোল করে। শিব হচ্ছে কন্ট্রোলার, উনি কন্ট্রোল করেন সবাইকে, এইভাবে সবাইকে উনি কন্ট্রোল করেন। বুঝতে পেরেছেন? যা হোক করে বুঝিয়ে শিবের কি হলো, বিয়ে কমপ্লিট হলো। আরেকবার রুল দেন, বিয়ে হয়ে গেল। তো বিয়ের প্রসাদ আপনারা বরযাত্রী যারা এসেছেন বা কন্যাযাত্রী যারা আছেন অবশ্যই বিয়ের প্রসাদ পাবেন, কিন্তু ভোগ লাগার পর। তো এইভাবে শিবজি করেছেন। তো দেখুন, শিবজি সবাইকে ছেড়ে দিয়ে ভূতেদের দায়িত্ব কেন নিলেন বলেন তো? আমরা অনেকক্ষণ হাসলাম, এবার একটু সিরিয়াস হই। শিব কেন ভূতেদের দায়িত্ব নিল? কেন ভূতেদের একটা ভালো কোয়ালিটিস আছে, যেটা কিন্তু আমাদের নেই। আমার তো নেই, আপনাদের আছে কিনা জানি না। ভূতেরা কি করে, কারুর সমালোচনা করে না। কোথাও শুনেছেন ভূত সমালোচনা করছে? দিদি সবাইকে 1500 টাকা করে দিল, 1700 করে দিল, আমাদের ভূতেদের কিছু দিতে পারতো, ভূতশ্রী দিতে পারতো? ভূতেরা বলেছে? বা বলেছে কি যুবকদের জন্য কি দেওয়া হচ্ছে, এটা যুবশ্রী? যুবশ্রী দিল, ভূতশ্রী দিল না কেন দিদি? আলোচনা করেছে না? ভূতেদের এটা একটা মহান গুণ, কি না ওরা কারুর সমালোচনা করে না। আর আমাদের এটা সব থেকে মহৎ গুণ কি, আমরা সমালোচনা না করে ঝালমুড়ি না খেয়ে থাকা যায় বলেন তো? শুধু জলে ভেজানো কাঁচা লঙ্কা চটকে মুড়ি খেতে ভালো লাগবে না বেশ ঝালমুড়ি খাওয়া মুড়ি ভালো লাগবে? ঝালমুড়ি ভালো লাগবে। সমালোচনা হচ্ছে ঝালমুড়ি। ভাগবতমে বর্ণনা করা রয়েছে যে গঙ্গা মহাপবিত্র নদী। আমরা বললাম গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ। আমরা সবাই গঙ্গাতে যাই কি করতে? শুধু স্নান তো বাথরুমেও করি, পুকুরেও করি, পাপ থেকে মুক্ত হতে। বলে গঙ্গায় ডুব দিয়ে এলাম মানে পাপ মুক্ত হলাম, পাপ ঝরিয়ে এলাম। তাহলে গঙ্গায় ডুব দিলে পাপ ঝরে যায়,
আর সেই গঙ্গার বোঝা বোঝা পাপ গঙ্গা কি করে ঝরায়? যখন সাধুগুরু বৈষ্ণব তার জলে পা ডোবায়, তাই না? দর্শনে পবিত্র করো এ তোমার গুণ। এখান থেকে গঙ্গা যেতে গেলে আমি জানি না আপনাদের কোন রুট সোজা, আমাদের দিকে যেতে গেলে শেওড়াফুলি গেলে তবে গঙ্গা পাবেন, হ্যাঁ, তার আগে গঙ্গা পাবেন না। কিন্তু যদি এই এত বৈষ্ণবীদের একবার দর্শন করেন, যদি একবার চরণ দর্শন পান, কি হবে? হইতে হবে। আর আমরা সেই বৈষ্ণবের দুর্নাম করতে ছাড়ি না। কত স্পর্ধা দেখুন আমাদের, কত আমাদের স্পর্ধা। সেই বৈষ্ণবের নিয়ে আমরা দুর্নাম করি, সেই বৈষ্ণবের নিয়ে আমরা সমালোচনা করি। আমাদের হতে হবে রাজহাঁসের মতো। যদিও এই কথা আমার বলা সাজে না, কেননা হয়তো আমার মধ্যে অনেক বদগুণ রয়েছে। আপনারা অনেক মহান বৈষ্ণব বা আপনাদের জেলা অনেক মহিমান্বিত ভক্তির দিকে। আমি আমাদের ভক্তদের প্রায় বলি, মেদিনীপুরে শেখো, মেদিনীপুরে প্রচার হলে আগে সবাই চলো, গোটা ফ্যামিলি গুটি নিয়ে চলো। কারণ সেখানকার ভক্তদের সাথে যদি একবার তাদের পাশেও বসতে পারো, তাদের শরীর থেকে যে রশ্মি বেরোয়, সেই যেই রশ্মি চোখে দেখা যায় না, সেই রশ্মিও যদি আমাদের শরীরে লাগে, আমরাও নিজেদের হয়তো ভগবানের সেবার যোগ্য করে তুলতে পারবো। তাই প্রথমেও বললাম, এখনো বলছি, আমরা আজকে বড় ভাগ্যবান বা ভাগ্যবতী যে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবীদের আমরা সেবা করার সুযোগ পেয়েছি। রাধারানীকে আজকে হেল্প করেছি রন্ধন করার জন্য, এবং গৌরনীতার ভোগ লাগবে, গুরুদেব বা গুরুবর্গ সেই উচ্ছিষ্ট গ্রহণ করবে এবং তারপরে আপনারা গ্রহণ করবেন, এবং আপনারা তৃপ্তি সহকারে সেই প্রসাদ গ্রহণ করার পরে যদি একটু কলগেটের মতো হাসি দিয়ে বলেন, না প্রভু ভালোই হয়েছে, ঝালটা কমই হয়েছে, তাহলে আমাদের জীবন ধন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।